আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা সবাইকে। আজকে দেশ নিয়ে কিছু বলার চেষ্টা করব। দেশ, বন্ধু, শত্রু, ধর্ম। ভারত আমাদের শত্রু, একেবারে মানে আজন্ম শত্রু যাকে বলা হয়, আজন্ম শত্রু, একেবারেই শত্রু। আবার পাকিস্তান কিন্তু আমাদের বন্ধু। শুধু বন্ধু নয়, তারা আমাদের ভাই, আমাদের ধর্মের ভাই। তারা মুসলিম কান্ট্রি, মুসলমান, আমরা মুসলিম কান্ট্রি, মুসলমান, সেই হিসেবে আমরা ভাই ভাই। আল মুসলিম আকুল মুসলিম। তো আর ইন্ডিয়া তো বেধর্মীদের দেশ, হিন্দুদের দেশ। তারপরে ওরা তো আমাদেরকে শোষণ করে, ওরা আমাদেরকে আগ্রাসন করে, সেই হিসেবে তো আসলে একটু ব্যাখ্যা করি। 1971 সালে আমাদের ভাইরা, যারা আমাদের সহজাত ভাইরা, এবং একই একই দেশের, আমরা তখন একটাই দেশ ছিলাম, একই দেশের, আমার আমার দেশের ভাই, আমার ধর্মের ভাই আমাকে মারার জন্য, আমার পুরো জাতিকে, বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য 26 মার্চ রাতে, যখন সবাই ঘুমে ভিভোর, ওই সময়ে আমার ভাইরা, আমার ধর্মের ভাইরা, মুসলমান ভাইরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। যেভাবে ঝাঁপিয়ে পড়ে, কতগুলো হায়না একটা গরুর উপরে, একটা ছাগলের উপরে, বা একটা হরিণের উপরে হায়নারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক ওভাবে ওরা ঝাঁপিয়ে পড়ছে এবং ঘুমন্ত বাঙালিকে নির্বিচারে গুলি করে মারছে। ঠিক ওই সময়টাতে আমার শত্রু আমার পাশে দাঁড়িয়ে গেল। আমার শত্রু আমাকে অস্ত্র দিল। আমার শত্রু তার দেশে, আমাকে শত্রু দেশে আমি গিয়ে ট্রেনিং করছি। শত্রু দেশে আমাদের লাখ লাখ রেফিউজি গিয়ে অন্তত নিঃশ্বাসটুকু বাঁচিয়ে রাখার শক্তিটুকু পাইছে। ওরা খাবার দিছে, পানি দিছে, চিকিৎসা দিছে, সাধ্যমতো যা করার চেষ্টা করছে। শত্রু আমার পাশে দাঁড়িয়েছে। আমার ভাই আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগছিল। তারপরে এর ভিতরে বিশাল একটা সময় চলে গেল। আমরা আমাদের প্রজন্মদেরকে, এটা ধারাবাহিকভাবে আসছে 1971 সাল থেকে আজও পর্যন্ত ওই ধারাবাহিকতা চলতেছে। একটা শ্রেণী আমাদেরকে একটা ট্যাবলেট গিলাচ্ছে, ভারত আমাদের শত্রু, এইটা আমাদেরকে আগ্রাসন করতেছে, এটা আমাদেরকে, তাকে যদি বলেন যে ভাই আগ্রাসন কি করছে, ভারত আমাদেরকে দখল করতে চাচ্ছে, অঙ্গরাজ্য বানাতে চাচ্ছে, তো বলবেন যে ভাই কি, মানে কি করছে ভারত, মানে অঙ্গরাজ্য বানানোর জন্য, আগ্রাসন করার জন্য কি করছে? ভারত সীমান্তে গুলি করে মানুষ মারছে, ভারত আমাদের থেকে ট্রানজিট নিছে, সরকার ট্রানজিট দিয়ে দিছে, ভারত, মানে এগুলো আর কি, যেগুলো আগে শুনতাম ওগুলা ফ্যাসিস্ট সরকার যে সমস্ত অপকর্ম করে গেছে, সুশীল সরকার এসে কিন্তু ওটার একটাও প্রমাণ দিয়ে যেতে পারেনি মানে দেয়ইনি। দেবে কোত্থেকে? সকলে তো মিথ্যে। তারপরেও আরেকটা আগ্রাসন মানে থেকে যায়, সেটা হচ্ছে যে আপনি, আমি, আমরা, আমাদের বাড়ির পাশে যিনি আধিপত্য বিস্তার করে, যিনি টাকা পয়সায় বড়, জনসংখ্যায় বড়, সব কিছুতে যিনি বড়, উনি একটু আধিপত্য বিস্তার করতে চায় এবং করে। বিষয়টা অত্যন্ত স্বাভাবিক। তারপরে দেখেন, স্বাধীনতার এত বছর পরেও আমাদের দুর্দিনে, আমাদের সকল দুর্দিনে আমাদের শত্রু পাশে দাঁড়িয়েছে। বিগত সব কিছু বাদ দিয়ে আপনি বর্তমানে আসেন, আপনার দেশে ডিজেল নেই, মানে জ্বালানি তেল নেই। এই জ্বালানি তেল গত ফ্যাসিস্ট সরকার ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করে গেছে, মানে ওই যে দেয়া নেয়ার একটা চুক্তি আর কি, আমদানি রপ্তানির চুক্তি করে গেছে। পুরানা চুক্তিতে এখন বাংলাদেশ পাইপলাইন দিয়ে তেল আনতেছে। যদি এটা পুরানো চুক্তি না হতো, এখন বাংলাদেশ সরকারকে আমেরিকার কাছে অনুমতি চাইতে হতো যে ভারতে তো তেল আছে দাদা, ওরা তো দাদা না স্যার, দাদাদের কাছে তো তেল আছে স্যার, ট্রাম্প স্যার, আমি কি তেলগুলো আনবো? অনুমতি নিয়ে তারপর আনতে হতো। যদি অনুমতি দিত তাও আনা যেত, অনুমতি না দিলে তো নাই। অনুমতির প্রয়োজন হয়নি। ফ্যাসিস্ট সরকারের চুক্তি অনুসারে ওরা আমাদেরকে তেল দিচ্ছে।
আমি মনে করি আমার ভুলও হতে পারে, মানুষ তো। তো এই দুর্দিনে আমার শত্রু পাশে এসে দাঁড়িয়েছে, আমার ভাই, আমার বন্ধু, আমার একই জাতিগোষ্ঠী, একই ধর্ম, ওরা পাশে এসে দাঁড়ায়নি এখনো পর্যন্ত। ওখান থেকে আমাদের জন্য আম আসে, পিস্তল আসে, গুলি আসে। এই সরকার, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে সুশীল সরকার যখন আসছে, সুশীল সরকার পরে নির্বাচিত সরকার যখন আসছে, বাংলাদেশে পাকিস্তানি পিস্তল পাওয়া গেছে। কেউ দেখছেন কিনা জানি না। তো আমি বর্তমান প্রজন্মকে বলবো, এখনকার যারা প্রজন্ম, ভবিষ্যতে যারা প্রজন্ম, সবাইকে বলবো যে আমার কে শত্রু কে বন্ধু এইটুকু বোঝার ক্ষমতা নিজের মধ্যে রাখুন, নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। আমার নিজের চোখ দিয়ে দেখুন, নিজের চোখ, নিজের বিবেক অন্যের কাছে বন্ধক দিয়ে দেবেন না যে আমাকে উনি যেটা বোঝাবে সেটাই সত্যি, আমার নেতা যেটা বলবে সেটাই সত্যি, আমার বাপ যেটা বলবে সেটাই সত্যি। না, বাপের কথা সত্যি না, এখানে বিচার বিশ্লেষণের বিষয় আছে। তো আমার পরামর্শ থাকবে প্রজন্মের প্রতি যে বিচার বিশ্লেষণ করেন, কে বন্ধু, কে শত্রু, কে কী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।